টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনতে যাচ্ছে আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। খেলার আগে ইনজুরিতে ছিটকে যাচ্ছেন এক তারকা পেসার, মাঠের বাইরে থাকতে পারেন পুরো মৌসুম। তার জায়গায় এবার মুস্তাফিজের পুরনো বন্ধুকে বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। শাহরুখ খানের দলে যুক্ত হচ্ছেন এক নতুন সদস্য। শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে পরিবর্তন নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে 2025 ইন্ডিয়া প্রিমিয়ার লিগ। বরাবরের মতো এবারের টুর্নামেন্ট নিয়েও বেশ উচ্ছ্বসিত গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ ভক্তদের ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। পাশাপাশি এবারের আসরেও বেশ শক্তিশালী দল গড়েছে তারা। কিন্তু মৌসুম শুরুর ঠিক দ্বারপ্রান্তে এসে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। এক তারকা বোলারের বিপরীতে এবার টাইগার পেসার মুস্তাফিজের পুরনো বন্ধুকে দলে নিতে পারে কেকেআর। আগামী 22 মার্চ পর্দা উঠবে 18তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টুর্নামেন্টের প্রথম দিনে আছে কলকাতার ম্যাচ। তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে ইতোমধ্যে ছিটকে গেছেন প্রোটিয়া পেসার আনরিক নকিয়া। ইনজুরির কারণে পুরো মৌসুম মিস করতে পারেন এই পেসার। তারপর এবার নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন কাশ্মীর থেকে উঠে আসা স্পিড স্টার উমরান মালিক। বল হাতে 2022 সালের আইপিএলে ঝড় তুলে সর্বপ্রথম আলোচনায় আসেন উমরান মালিক। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে নিয়মিত 150 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি গতিতে বোলিং করেছিলেন তিনি। তুলে নিয়েছিলেন 22টি উইকেট। আগামীতে টিম ইন্ডিয়ার অন্যতম বড় সম্পদ হয়ে উঠবেন উমরান, এমনটা মনে করেছিলেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু সঠিক প্রমাণিত হয়নি তাদের ভবিষ্যৎবাণী। পরবর্তী 2 বছরে সানরাইজার্স টিম ম্যানেজমেন্টের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ায় ঠিকঠাক সুযোগই পাননি একাদশে। জাতীয় দলের হয়ে যে কয়টি ম্যাচ খেলেছেন সেখানে বিধ্বংসী ছন্দে দেখা যায় জম্মু কাশ্মীরের পেসারকে। এরপর বাদ পড়েন ম্যান ইন ব্লুদের স্কোয়াড থেকে। তবে 2025 আইপিএল এর আগে গেল নভেম্বরের নিলাম থেকে 75 লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে সামিল করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চোটের সৌজন্যে সেই স্বপ্ন এখন ভাঙার মুখে। কিছুদিন আগে ঘরোয়া লিগ খেলতে গিয়ে চোট পান উমরান। জানা যায় ম্যাচ খেলার সময় পিঠে চোট পেয়েছেন তিনি। আপাতত বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞদের কড়া নজরে রয়েছেন এই পেসার। ইতিমধ্যে স্ক্যান হয়েছে তার চোটের, তবে সম্পূর্ণ সেরে উঠে বল হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত মিলবে তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসকরা। যদি উমরানের চোট গুরুতর হয় সেক্ষেত্রে গোটা মৌসুম থেকে ছিটকে যেতে পারেন তিনি। বাধ্য হয়েই তখন বিকল্পের সন্ধান চালাতে হবে কোচ ডোয়াইন ব্রাভোকে। সেই তালিকায় আপাতত বিবেচনা করা হচ্ছে মুস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থ চেতন সাকারিয়াকে। আইপিএল এর আগে টাইগার পেসারের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলেছিলেন তিনি। দারুণ প্রতিভাবান এই বোলার ক্যারিয়ারের শুরুর দিকে দারুণভাবে নিজেকে প্রমাণ করলেও ইনজুরি এবং ফিটনেস কেড়ে নিয়েছে অনেক স্বপ্ন। এবার নিলামে তার প্রতি আগ্রহী ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষে নামমাত্র পারিশ্রমিকে যোগ দেন কলকাতার নেট বোলার হিসেবে। তবে এবার উমরান মালিকের ইনজুরিতে মূল বোলার হিসেবে সুযোগ পেয়ে যেতে পারেন চেতন সাকারিয়া।